যে আমি স্ত্রী ছাড়া হয়ে যাব। আমি ভেবেছিলাম তোমায় নিয়ে আমি সত্যি সত্যি অনেক ছেলের বাসা বেঁধেছি, কিন্তু মনে হয় আর তাই হবে না। কিন্তু প্রভু বলো, তুমি না কতদিন স্নান করতে গেছিলে? হ্যাঁ, তখন কি হয়েছে প্রভু? তুমি জানো, যখন আমি নদীতে গেছিলাম সেই সময় একটি ঋষিমণি তপস্যা করছিল। সেই ঋষিমণি আমি যখন যে জল দিয়ে স্নান করি, সে জল ঋষিমণির গায়ে পড়ে। প্রভু, তাহলে সেই ঋষিমণি তোমায় কি বলেছে প্রভু? ঋষিমণি বলেছে আমি গৃহ ছাড়া হয়ে যাব। আমি অবশ্যই থাকবো, কিন্তু বিষ্ণুপ্রিয়া আমার যে অনেক খিদে লেগেছে, তুমি খাবার দেবে না? হ্যাঁ প্রভু, হ্যাঁ, এই কথার সম্বন্ধে তো আমি তোমার খাবারের কথা ভুলেই গেছি। তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনি প্রভু। ঠিক আছে বিষ্ণুপ্রিয়া। প্রভু, আমি তোমার জন্য খাবার এনেছি, তাহলে তুমি আজ তোমার হাত দিয়ে আমায় খাইয়ে দাও। ঠিক আছে প্রভু, আজ আমি তোমার হাত দিয়ে খাও। দাঁড়াও বিষ্ণুপ্রিয়া, কি বললে প্রভু? আমি যে আর তোমার হাতে খেতে পারবো না। কিন্তু কেন কেন? আমি যে তোমার কপালে অমঙ্গল দেখেছি। কি বললে প্রভু? আমার কপালে আমার কিসের অমঙ্গল? প্রিয়ে, যখন তুমি আমাকে খাইয়ে দিচ্ছিলে সেই সময় যে তোমার নাকের বেসনটি খুলে পড়ে গেছে। প্রভু, সেই নাকের বেসনটা তো পুরাতন হয়ে গেছে, তাই বুঝি খুলে পড়ে গেছে প্রভু? না বিষ্ণুপ্রিয়া, সেই নাকের বেসন অমঙ্গলের সংকেত। সে অমঙ্গল আবার হবে। কি বলছো প্রভু? আমার কিসের অমঙ্গল হবে? আমি সত্যি বলছি, আবার তোমার কোনো অমঙ্গল হবে না। ফিরে দেখো খুলে আমি সত্যি বলছি প্রভু, সেটা কিছুই হবে না। কিন্তু আমার মনে যে কি সাজ জেগেছে। কি বলো প্রভু? তোমাকে তো আমি কোনোদিন সাজিয়ে দেয়নি। চলো আজকে আমি তোমাকে নিজের হাত দিয়ে সাজিয়ে দেবো। প্রভু, কেন না? আমি এমন দেখতে ভালো না। না কৃষ্ণা, একটা তোমাকে সাজাতে পারবো না, তাই তোমায় বলছি আজকে তুমি আমায় সাজিয়ে দাও। তুমি যখন এত করে বলো, তাহলে তুমি আমায় নিজের হাত দিয়ে সাজিয়ে দাও প্রভু। ঠিক আছে, আজ আমি তোমাকে নিজের হাত দিয়ে সাজিয়ে দেবো। সাজো সাজো সাজো
প্রভু। ঠিক আছে, চলো আমরা বিশ্রাম করি। কিন্তু প্রভু